বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা নবম অধ্যায়ের কিছু সৃজনশীল প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করতেছি। আন্ডারস্ট্যান্ড? আজকে এই অধ্যায় শেষ ক্লাস, আগামীতে তোমার দশম অধ্যায় শুরু করব আমরা। তো প্রথমে আমরা একটা গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব, সৃজনশীল গাণিতিক সমস্যা। নিচে একটি ছক দেওয়া আছে, নিউক্লিয়াসের ভর, মৌল, প্রোটন সংখ্যা, ভর সংখ্যা, নিউক্লিয়াসের ভর। মৌল হচ্ছে ইউরেনিয়াম, কার্বন, ফেরাস, হিলিয়াম। আন্ডারস্ট্যান্ড? এদের প্রোটন সংখ্যা হলো 92, 6, 26, 2। 92, 6, 26, 2। ভর সংখ্যা হলো 235, 12, 56, 4। 235, 12, 56, 4। আন্ডারস্ট্যান্ড? নিউক্লিয়াস হবে 235.043, 235.043, 043। এগুলো হলো অ্যাটমিক মাস ইউনিটে, অ্যাটমিক মাস ইউনিট। তারপরে 12.00, 12.00, তারপরে 56.00, তারপরে তোমার 4.00276, 4.00276। আন্ডারস্ট্যান্ড? ওয়ান অ্যাটমিক মাস ইউনিট সমান, 1 অ্যাটমিক মাস ইউনিট সমান 931/c²। 931/c² মেগা ইলেকট্রন ভোল্ট, মেগা ইলেকট্রন ভোল্ট। এরপরে মাস অফ প্রোটন সমান 1.00728 অ্যাটমিক মাস ইউনিট, 728 অ্যাটমিক মাস ইউনিট। মাস অফ নিউটন সমান 1.00876, 1.00876 অ্যাটমিক মাস ইউনিট। এরপর আমরা জানি আলোর বেগ c সমান 3 × 10⁸ মিটার/সেকেন্ড ইনভার্স। আন্ডারস্ট্যান্ড? এই ছক থেকে ইউরেনিয়ামের ভর ত্রুটি বের করতে হবে। ইউরেনিয়ামের ক নাম্বার, ইউরেনিয়ামের ভর ত্রুটি নির্ণয় করো। খ নাম্বার, উদ্দীপক তথ্য হতে নিউক্লিয়াস প্রতি বন্ধন শক্তি বনাম ভর সংখ্যার লেখচিত্র অঙ্কন করতে হবে। উদ্দীপক তথ্য হতে নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি বনাম নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি বনাম ভর সংখ্যার লেখচিত্র আঁকতে হবে। বনাম ভর সংখ্যার লেখচিত্র আঁকতে হবে।
এখানে যেমন ভর সংখ্যা আছে 235, 12, 56, 4, আর নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি এটা আমাদের নির্ণয় করতে হবে। নির্ণয় করে আমাদের লেখচিত্র অঙ্কন করতে হবে। আন্ডারস্ট্যান্ড? তো প্রথমে আমরা ভর ত্রুটি বের করবো। আন্ডারস্ট্যান্ড? ক নাম্বার, ইউরেনিয়ামের ভর ত্রুটি। ইউরেনিয়ামের ভর ত্রুটি ডেল এম। ভর ত্রুটিকে আমরা ডেল এম দ্বারা সূচিত করি। ডেল এম সমান জেড এম পি, এগুলো আমরা আগেও আলোচনা করেছি, প্লাস জেড এম পি প্লাস এন এম এন মাইনাস এম এন ইউসি নিউক্লিয়াসের ভর। আন্ডারস্ট্যান্ড? নিউক্লিয়াসের ভর। এগুলো আমাদের এই যে জেড হলো প্রোটন সংখ্যা আমরা জানি, যেমন ইউরেনিয়ামের প্রোটন সমান 92। আন্ডারস্ট্যান্ড? তারপরে নিউটন সংখ্যা, এখানে ভর সংখ্যার থেকে প্রোটন সংখ্যা বিয়োগ দিলে আমরা নিউটন সংখ্যা পাবো। আন্ডারস্ট্যান্ড? আর মাস অফ নিউটন আমাদের দেওয়া আছে 1.00876। নিউক্লিয়াসের ভর আমাদের দেওয়া আছে। এই মানগুলো আমরা বসাই দিতে হবে। ঠিক আছে? হিসাবটা আমি দেখাবো না, এটা তোমরা পারবা। বসাই দিলে আমরা এখান থেকে 1.87854 1.87854 অ্যাটমিক মাস ইউনিট। 1.87854 অ্যাটমিক মাস ইউনিট। এইটা হলো তোমার ইউরেনিয়ামের ভর ত্রুটি আমরা বের করলাম। এখন প্রতিটি মৌলের প্রতি বন্ধন শক্তি বের করব। আন্ডারস্ট্যান্ড? প্রতি নিউক্লিয়নে বন্ধন শক্তি বের করব। ইউরেনিয়ামের ক্ষেত্রে খ নাম্বার, ইউরেনিয়ামের ক্ষেত্রে বি বাই এ প্রতি বন্ধন শক্তি, বি বাই এ। আন্ডারস্ট্যান্ড? বি বাই এ সমান ডেল এম সি স্কোয়ার বাই এ। বি বাই এ সমান ডেল এম সি স্কোয়ার বাই এ। তাহলে এটাকে আমি লিখব 1 বাই এ ডেল এম সি স্কোয়ার, ডেল এম সি স্কোয়ার। তাহলে 1 বাই এ ডেল এম এর পরিবর্তে আমরা লিখব জেড এম পি প্লাস এন এম এন মাইনাস এম ইউসি। আন্ডারস্ট্যান্ড? তাহলে আমরা ইউরেনিয়ামের জন্য ভর সংখ্যা আমরা জানি। আন্ডারস্ট্যান্ড? তারপরে প্রোটন সংখ্যা আমরা জানি, এরপরে মাস অফ প্রোটন জানি, নিউটন সংখ্যা জানি, মাস অফ নিউটন জানি, তারপরে নিউক্লিয়াসের ভর আমরা জানি। এখান থেকে এটাকে আমরা সি স্কোয়ার দিয়ে গুণ দিলে আমরা এটার মান পাবো। এখানে আরেকটা ব্যাপার আছে, এর মান আসবে তোমার এরকম 7.9938 এর সাথে তোমার 10⁻³ অ্যাটমিক মাস ইউনিট সি স্কোয়ার, 10⁻³ অ্যাটমিক মাস ইউনিট সমান। এই মানগুলো বসানোর পরে যেটা পাবো 7.9938 ইন্টু 10⁻³ অ্যাটমিক মাস ইউনিট ইন্টু সি স্কোয়ার। তা আমরা জানি এক অ্যাটমিক মাস ইউনিট সমান, এখানে লিখেছি এক অ্যাটমিক মাস ইউনিট সমান 931/সি স্কোয়ার মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে আমরা এখানে লিখব 7.9938 গুণন 10⁻³ ইন্টু 931/সি স্কোয়ার
সি স্কোয়ার মেগা ইলেকট্রন ভোল্ট ভোল্ট ইন্টু সি স্কোয়ার। আন্ডারস্ট্যান্ড? তাহলে এটা হিসাব নিকাশ করলে আমরা পাবো 7.4422 7.4422 মেগা ইলেকট্রন ভোল্ট বাই নিউক্লিয়ন, মেগা ইলেকট্রন ভোল্ট বাই নিউক্লিয়ন, মেগা ইলেকট্রন ভোল্ট বাই নিউক্লিয়ন। আন্ডারস্ট্যান্ড? তাহলে আমরা ইউরেনিয়ামের ক্ষেত্রে পেয়ে গেলাম প্রতি বন্ধন শক্তি 7.4422 মেগা ইলেকট্রন ভোল্ট নিউক্লিয়ন। তাহলে আমরা ইউরেনিয়ামের ক্ষেত্রে পেলাম 7.4422 মেগা ইলেকট্রন ভোল্ট বাই নিউক্লিয়ন। আন্ডারস্ট্যান্ড? কার্বনের ক্ষেত্রে এটা হবে, কার্বনের ক্ষেত্রে হবে তোমার 7.4662 মেগা ইলেকট্রন ভোল্ট। এবার তোমার ফেরাসের ক্ষেত্রে হবে 1.8731, কিছু মানে সামান্য কিছু তারতম্য হইতে পারে। এরপরে তোমার হিলিয়ামের ক্ষেত্রে হবে 7.4666, হিলিয়ামের ক্ষেত্রে হবে 7.4666, সবগুলি তোমার মেগা ইলেকট্রন ভোল্ট পার নিউক্লিয়ন। এখন আমরা গ্রাফ অঙ্কন করবো। আন্ডারস্ট্যান্ড? এক্স অক্ষে এবং ওয়াই অক্ষে, এক্স অক্ষে বসাবো তোমার ভর সংখ্যা, ওয়াই অক্ষে বসাবো তোমার প্রতি নিউক্লিয়নের বন্ধন শক্তি, বসে আমরা একটা গ্রাফ আঁকবো। গ্রাফটা তোমরা ভালো করে খেয়াল করো। অনেকেই গ্রাফ সম্পর্কে অনেকের ধারণা খুব অস্পষ্ট। তুমি এই গ্রাফটা খেয়াল করলে বুঝতে পারবে যে কীভাবে গ্রাফ আঁকতে হয়। তাহলে আমরা গ্রাফটা অঙ্কন করি। আন্ডারস্ট্যান্ড? খেয়াল করো, আমি যে এখানে ঘরগুলো আঁকতেছি, এখানে মূল বিন্দু হলো তোমার 0, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। আন্ডারস্ট্যান্ড? এক্স অক্ষ বরাবর ভর সংখ্যা, ওয়াই অক্ষ বরাবর প্রতি নিউক্লিয়ন বন্ধন শক্তির মান আমরা বসাবো। তাহলে এখন খেয়াল করো, হিলিয়ামের এখানে সবচেয়ে কম হলো তোমার হিলিয়াম। হিলিয়ামের ভর সংখ্যা 4, হিলিয়ামের ভর সংখ্যা 4। এর প্রতি নিউক্লিয়ন বন্ধন শক্তি হলো 7.4666। এখন আমরা এই মানগুলো গ্রাফ পেপারে বসাইতে চাই। 4, এখন 4 বসাবা কীভাবে? এখানে 25 ধরে, 25 অর্ধেক কত? 12.5, 25 অর্ধেক 12.5। আন্ডারস্ট্যান্ড?
12.5 অর্ধেক হলো 6.25, আন্ডারস্ট্যান্ড? 6.25, তাহলে 6.25 কম হলো তোমার, আরও কম হলো 1.5, 4, ঠিক আছে? 4 আসবে তোমার এইখানে, 4 আসবে এখানে। এই বরাবর আমরা হিলিয়ামের যে তোমার প্রতি নিউক্লিয়ন বন্ধন শক্তি সেটা হলো 7.4666। এখন এই বরাবর আমরা উপরের দিকে যাবো 7 ঘর, 7 ঘর গিয়ে অর্ধেকের কিছু কম হবে, অর্ধেকের সামান্য কিছু কম হবে, আন্ডারস্ট্যান্ড? তাহলে এই বরাবর একটা লম্ব আঁকবা, এই বরাবর একটা লম্ব তোমার হবে এখানে 7.4। প্রথম বিন্দুটি পেলাম আমরা এখানে, আন্ডারস্ট্যান্ড? আচ্ছা, হিলিয়ামের পরে তোমার হিলিয়ামের পরের মানটা যদি আমরা ধরি, সেটা একটা একটা করে ধরলে অসুবিধা নাই। এই যে ফেরাস ধরি আমরা, ঠিক আছে? ফেরাসের কত? 1.8731, এটা হলো প্রতি নিউক্লিয়ন বন্ধন শক্তি। এখানে তোমার ভর সংখ্যা হলো তোমার 56। হ্যাঁ, আচ্ছা, এই অসুবিধা নাই, তুমি যে কোনোটাই ধরতে পারো। তাহলে তোমার 56 হিসাব করতে গেলে আমরা এখানে হলো 50, 100, আর অর্ধেক হলো তোমার এখানে যদি তুমি 50, 25, 50, তাহলে হবে 75, এখানে হবে 75, এখানে 25 করে ডিফারেন্স ধরেছি, এখানে হবে 100, আচ্ছা এখানে হবে 125, এখানে হবে 150। মানে একটা ঘরে যদি গোলমাল হয় তাহলে তোমার সব গোলমাল হয়ে যাবে 175, 25 ডিফারেন্স। তাহলে তোমার এখানে হবে 200, আন্ডারস্ট্যান্ড? তাহলে এখানে হবে তোমার, এটাকে আমরা আর একটু বাড়াই দেবো, হ্যাঁ বাড়াই দেবো। তাহলে 225, এরপর হবে তোমার 250, 250। তাহলে আমরা 56 বের করতে গেলে এখানে এর মাঝখান হলো তোমার 25টা ঘর। তাহলে আমার দরকার কি 25 অর্ধেক 12.5, 12.5 অর্ধেক 6.6, তাহলে 56, 6.6 একটু সামান্য একটু বাম দিকে আসবে। তাহলে এখানে হলো তোমার 56 ঘর, আন্ডারস্ট্যান্ড? তাহলে 56-র এগেনস্টে ফেরাসে আমরা তো 1.87, 1 এখন এখানে আসো 1 অর্ধেকের বেশি, মানে এটা হলো তোমার অর্ধেক 1.5, তাহলে এখানে 1.8 আসবে এখানে, আন্ডারস্ট্যান্ড? 1.8 আসবে। এইখান থেকে তোমার এই দিকে আসতে থাকো, এইখান থেকে এই বরাবর আসবে, আন্ডারস্ট্যান্ড? আর এইখান থেকে উপরের দিকে যাবা। যারা বেশি দুর্বল তারা ইচ্ছা করলে এইভাবে তোমরা রেখা এঁকে নিতে পারো, আন্ডারস্ট্যান্ড? এইভাবে তোমরা এইভাবে তোমার সুবিধার জন্য তুমি ইচ্ছা করলে এইভাবে দাগ দিয়ে রেখে আঁকতে পারো, আন্ডারস্ট্যান্ড? এরপরে আমরা যাব ফেরাসের পরে যাব কার্বনে আসি আমরা, আন্ডারস্ট্যান্ড? কার্বনের এখানে ভর সংখ্যা হলো 12, তাহলে 12 হিসাব করতে গেলে এখানে 12.5, মানে সামান্য বাম দিকে আসবে। 12.5-র জন্য হবে তোমার 7.466, তাহলে তোমার 12.5-র জন্য হবে 7 উপরের দিকে যাও 7.466, 7.466। আন্ডারস্ট্যান্ড? এরপরে ইউরেনিয়াম, এরপরে থাকবে তোমার ইউরেনিয়ামের ভর সংখ্যা হলো 235, 225, 250, এইটার অর্ধেক বা 12.5 হলো তোমার 237 এখানে, ঠিক আছে? 235 এটা কাছাকাছি হবে। তাহলে এই বরাবর আমরা একটা রেখা টানবো উপরের দিকে, আন্ডারস্ট্যান্ড? উপরের দিকে এখান থেকে তোমার ইউরেনিয়ামের প্রতি বন্ধন শক্তি হলো 4.66, তাহলে এই বরাবর আমরা গিয়ে এখান থেকে 7.466 এই দিকে আসবে। তাহলে তোমার
এইরকম আর আন্ডারস্ট্যান্ড। বোঝানোর সুবিধার জন্য এই দাগগুলো আমি এঁকেছি। হ্যাঁ, এগুলো তোমার আর প্রয়োজন নেই। এখন আমি এগুলো যোগ করে দেব। যোগ করে দিলে গ্রাফটা হবে কেমন? গ্রাফটা হবে এরকম, আন্ডারস্ট্যান্ড। মানে এই বিন্দুগুলো যোগ করে দিলে আমরা ভর সংখ্যা বনাম প্রতিবন্ধন নিউক্লিয়ন শক্তি গ্রাফ পেয়ে গেলাম, আন্ডারস্ট্যান্ড। আশা করি তোমরা বুঝতে পারছো। এইভাবে প্রত্যেকটা গ্রাফ তোমাদের মানে হিসাব করে রাখতে হবে। যদি গ্রাফে ভুল হয় তাহলে আমরা বুঝে নেব যে তোমরা মানে আসলে প্রকৃত জিনিসটাই বুঝতে পারো না, আন্ডারস্ট্যান্ড। এখন 2 নং সৃজনশীল নিয়ে আমি আলোচনা করতে চাই। 2 নাম্বার, 2 নম্বর সৃজনশীলে বলা হয়েছে জোনায়েদ দুটি তেজস্ক্রিয় মৌল এবং বি নিয়ে কাজ করছিল। জোনায়েদ দুটি তেজস্ক্রিয় মৌল এ এবং বি নিয়ে কাজ করছে, আন্ডারস্ট্যান্ড। জোনায়েদ দুইটি তেজস্ক্রিয় মৌল এবং বি নিয়ে কাজ করছিল। মৌলদের অর্ধায়ুর সমষ্টি হলো 15 বছর, 15 ইয়ার। মৌলদ্বয়ের অর্ধায়ুর সমষ্টি হলো 15 বছর, আন্ডারস্ট্যান্ড। এখান থেকে এ মৌলের ক্ষয় ধ্রুবক বের করতে হবে। প্রশ্ন হলো এ মৌলের ক্ষয় ধ্রুবক বের করতে হবে। এ মৌলের ক্ষয় ধ্রুবক নির্ণয় করো, আন্ডারস্ট্যান্ড। খ নম্বর হলো তোমার উভয় মৌলের 40% ক্ষয় হইতে ভিন্ন সময় লাগে, গাণিতিকভাবে ব্যাখ্যা দাও। উভয় মৌলের 40% ক্ষয় হতে ভিন্ন সময় লাগে, গাণিতিক ব্যাখ্যা দাও, গাণিতিক যুক্তি দাও, আন্ডারস্ট্যান্ড। গাণিতিক যুক্তি দাও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি ক্ষয় ধ্রুবক। ক নম্বর প্রশ্নের উত্তর আমরা যাব। ক নম্বর আমরা জানি ক্ষয় ধ্রুবক ল্যামডা সমান 0.693 ডিভাইডেড বাই টি হাফ। 0.693 ডিভাইডেড বাই টি হাফ। এই সূত্রটা আমরা জানি। 0.693 ডিভাইডেড বাই টি হাফ। এ মৌলের জন্য হলো তোমার টি হাফ। এ মৌলের জন্য টি হাফ, বি মৌলের জন্য টি হাফ এ, বি মৌলের জন্য টি হাফ বি, আন্ডারস্ট্যান্ড। তাহলে আমরা ল্যামডা সমান 0.693 ডিভাইডেড বাই টি হাফ। তো আমরা জানি কি দুইটা মৌলের প্রশ্নে দেওয়া আছে টি হাফ এ প্লাস টি হাফ বি, টি হাফ বি সমান 15 ইয়ার, আন্ডারস্ট্যান্ড। এখানে প্রশ্নে আরেকটা জিনিস আছে যে টি হাফ বি এর দ্বিগুণ, মানে এ এর অর্ধায়ু বি এর অর্ধায়ুর দ্বিগুণ, এ এর অর্ধায়ু বি এর অর্ধায়ুর দ্বিগুণ, এ এর অর্ধায়ু বি এর অর্ধায়ুর দ্বিগুণ,
এর অর্ধেক বি এর অর্ধেক দ্বিগুণ। তাহলে একটা হলো সমষ্টি আর একটা হলো দ্বিগুণ। তার মানে টি হাফ এ সমান 2 হাফ বি। আন্ডারস্ট্যান্ড? তাহলে এটা হলো 1 নং সমীকরণ আর এটা হলো 2 নং সমীকরণ। এখন আমরা এই দুইটা সমীকরণ সমাধান করব। সমাধান করলে এখানে তোমার টি হাফ এর পরিবর্তে লিখব টি হাফের পরিবর্তে লিখব 2 হাফ বি। তাহলে এখানে যদি 2 হাফ বি লিখি 2 হাফ বি প্লাস হাফ বি তাহলে 15 ইয়ার। আন্ডারস্ট্যান্ড? তাহলে 3 হাফ বি সমান 15 ইয়ার। কাজে হাফ বি সমান হয় তোমার 5 ইয়ার। হাফ বি সমান 5 ইয়ার। তাহলে হাফ এ সমান 10 ইয়ার। হাফ এ সমান 10 ইয়ার। আন্ডারস্ট্যান্ড? তাহলে হাফ বি সমান 5, হাফ বি সমান 5 ইয়ার, হাফ এ সমান 15 ইয়ার। তাহলে আমাদের প্রশ্নে চেয়েছে যে এ মৌলে ক্ষয় ধ্রুবক নির্ণয় করো। এখন আমরা ক্ষয় ধ্রুবক নির্ণয় সহজেই করতে পারবো যেহেতু হাফ এর মান আমরা পেয়ে গেলাম। তাহলে এ মৌলের ক্ষয় ধ্রুবক ল্যামডা এ সমান 0.693। হাফ এ এখানে আমরা মান বসাই দেবো 0.693। হাফ এর মান হলো হাফ এর 15 ইয়ার। আন্ডারস্ট্যান্ড? 15 ইয়ার। তাহলে এখান থেকে হিসাব নিকাশ করলে আমরা এইটার মান পাবো 0.0693 ইয়ার ইনভার্স। 0.0693 ইয়ার ইনভার্স। 93 ইয়ার ইনভার্স। আন্ডারস্ট্যান্ড? তাহলে আমরা ক্ষয় ধ্রুবক পেয়ে গেলাম। এ মৌলের জন্য ক্ষয় ধ্রুবক পেয়ে গেলাম। আন্ডারস্ট্যান্ড? এখন খ নাম্বারে চলে যাই। খ নাম্বারে বলছে যে উভয় মৌলে 40% ক্ষয় হইতে ভিন্ন সময় লাগে। এটা আমাদের গাণিতিক ব্যাখ্যার মাধ্যমে দেখাইতে হবে। আন্ডারস্ট্যান্ড? তাহলে আমরা এই আগের সমীকরণে আগের থেকে পেলাম হাফ বি সমান 5 ইয়ার। হাফ বি সমান 5 ইয়ার। আন্ডারস্ট্যান্ড? এখান থেকে ল্যামডা বি সমান হবে ল্যামডা বি ক্ষয় ধ্রুবক বি মৌলের জন্য ক্ষয় ধ্রুবক 0.693 ডিভাইডেড বাই হাফ বি। হাফ বির মান হলো 5 ইয়ার। হাফ বির মান হলো 5 ইয়ার। এখান থেকে আমরা হিসাব করলে পাবো 0.1386 ইয়ার ইনভার্স। 0.1386 ইয়ার ইনভার্স। তাহলে 40% যদি ক্ষয় হয় অবশিষ্ট থাকে, 40% ক্ষয় হলে অবশিষ্ট থাকে, ক্ষয় হলে অবশিষ্ট থাকে 60%। অবশিষ্ট থাকে 60%। ধরা যাক 40% ক্ষয় হইতে সময় লাগে 40% ক্ষয় হতে সময় লাগে ইয়ার। ইয়ার। তো সেই ক্ষেত্রে আমরা লিখব n সমান n নট e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। n সমান n নট e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এখান থেকে 0.6n এর পরিবর্তে আমরা বের করেছিলাম n এর পরিবর্তে মানে এই যে 60%। এইটা হবে তোমার n নট এর 60%। আন্ডারস্ট্যান্ড? n নট এর 60% যদি হয়, n নট এর 60% তাহলে হবে 0.6n নট। 0.6n নট। হ্যাঁ, nটা হবে 0.6n নট। তাহলে 0.6n নট সমান n নট e টু দি পাওয়ার মাইনাস
ল্যামডা টি। আন্ডারস্ট্যান্ড? তো এখান থেকে আমরা লিখব 0.6 বা 0.6 সমান ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, ই টু দি পাওয়ার মাইনাস। এখন যদি আমি এখানে লন নিয়ে আসি, এখানে যদি আমি লন নিয়ে আসি বা লন 0.6, তখন হবে মাইনাস ল্যামডা টি, তখন হবে মাইনাস ল্যামডা টি। এখান থেকে টি সমান বের করবো আমরা, বা টি সমান 1 বাই ল্যামডা লন 0.6, 0.6। তাহলে আমরা এখানে মান বসাই দেব 0.51 লন, এখানে আর মান আসবে তোমার 0.5108, 0.5108। এটার মান হলো তোমার মাইনাস 0.5108, আন্ডারস্ট্যান্ড, সমান মাইনাস ল্যামডা টি। তো এখান থেকে টি সমান লিখব 1 বাই ল্যামডা লন 0.6। তো এইটা তোমার 5 একবারে লিখতে গেলে হবে 0.5108 ডিভাইডেড বাই ল্যামডা, ডিভাইডেড বাই ল্যামডা। তাহলে তোমার এ মৌলের ক্ষেত্রে, এ মৌলের ক্ষেত্রে টি এ সমান 0.5108 ডিভাইডেড বাই ল্যামডা এ, ডিভাইডেড বাই ল্যামডা এ 0.0693, 0.0693, আন্ডারস্ট্যান্ড? তো এই মান বসাই দিলে আমরা পাবো 7.37 ইয়ার, 7.37 ইয়ার, আন্ডারস্ট্যান্ড? আর বি মৌলের ক্ষেত্রে হবে, বি মৌলের ক্ষেত্রে হবে টি বি সমান 0.5108, 0.5108 ডিভাইডেড বাই 0.138, 0.138, আন্ডারস্ট্যান্ড? মানে অর্ধায় যদি আমরা ভাগ দিলাম, ভাগ দিলে এখানে পাবো 3.69 ইয়ার, 3.69 ইয়ার। তাহলে খেয়াল করতেছো এই যে টি এ টি বির চেয়ে বড়, টি এ টি বির চেয়ে বড়, তাহলে এ মৌলে ক্ষয় হইতে সময় লাগবে বেশি, আন্ডারস্ট্যান্ড? টি এ ইজ গ্রেটার দ্যান টি বি, তার মানে এ মৌলে ক্ষয় হইতে বেশি সময় লাগবে। আজকের মতো এখানে শেষ, ইনশাআল্লাহ আগামীতে আবার সাক্ষাৎ হবে। আল্লাহ হাফেজ।